আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বিজেপির পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক শুভেন্দু অধিকারী বাংলাদেশকে হুমকি দিয়েছিলেন যে চিকিৎসা সেবা বন্ধ করে দেবেন, এবং তার এই কথার পর বেশ কয়েকটা প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছে যে বাংলাদেশের মানুষকে তারা চিকিৎসা দেবেন না। কেউ কেউ বলছেন যে ভারতীয় পতাকাকে প্রণাম করার পর তারা চিকিৎসা দেবেন, এর আগে দিবেন না। কারণ তারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে ভারতীয় পতাকাকে অবমাননা করতে বাংলাদেশ। এখন এইগুলো হচ্ছে অনেক সময় বিচ্ছিন্ন ঘটনা। ধরেন ভারতের কোন আনাচে কানাচে গ্রামে কে কোন পতাকা জ্বালিয়ে ফেলে, কারণ সমাজে সব মানুষ তো আর ভালো নয়, দুই চারজন খারাপ মানুষ তো থাকে। এখন এইটাকে মানদণ্ড ধরে কেউ যদি বড় বড় নেতারা বড় বড় কথা একটা ঘোষণা দিয়ে দেন, এতে কিন্তু সমাজ এফেক্টেড হয়। এখন এই যে যারা চিকিৎসা সেবার সাথে জড়িত চিকিৎসক, তারা যদি বলেন যে চিকিৎসা দেবেন না তারা, তাহলে তারা কি চিকিৎসক নাকি কসাই? এটা প্রশ্ন দেখা দেয়। অবশ্য এর উত্তরটা দিয়েছেন কলকাতার নেতা ফরহাদ হাকিম। তিনি বলছেন যে একজন মানুষ অসুস্থ হলে সে যদি তার শত্রু হয়, কিন্তু তার চিকিৎসা দিতে হবে, এবং এটাই হচ্ছে চিকিৎসকের ধর্ম। এখন এই যে আপনারা বন্ধ করে দিবেন চিকিৎসা, এটাতে কিন্তু আপনাদের দেশেরই ক্ষতি হবে। আমরা ইতিমধ্যে পত্রপত্রিকায় দেখছি যে কলকাতায় হোটেল বন্ধ হয়ে যাচ্ছে, রেস্তোরাঁর কাস্টমার নাই, মার্কেটে কাস্টমার নাই। কারণ প্রচুর বাংলাদেশি লোক সেখানে যেত, শুধু চিকিৎসার জন্য না, বেড়াতে, বিভিন্ন কাজে যেত মানুষ। তো এখন তাহলে ক্ষতিটা কার হচ্ছে? ক্ষতি তো আপনাদেরই হচ্ছে। 10-12 বিলিয়ন ডলারের এই ব্যবসা আপনারা বসাই দিতেছেন, তো জাতির ক্ষতি করতেছেন কিন্তু আপনারা নিজেরাই। এখন আপনারা কি মনে করেন যে ভারতে যদি চিকিৎসা বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশের সব মানুষ মরে যাবে চিকিৎসার অভাবে? বাংলাদেশে কি একদম চিকিৎসা নাই? তা তো না। এটা মুক্তবাজার অর্থনীতি পৃথিবী। আপনার এইদিকে আইল, আপনি যদি পানি যাওয়ার পথ বন্ধ করে দেন তাহলে অন্যদিকে পথ তৈরি হবে, এটাই স্বাভাবিক। থাইল্যান্ডে যাবে মানুষ, মালয়েশিয়ায় যাবে, সিঙ্গাপুরে যাবে, তো আপনার চিকিৎসা তো বন্ধ হবে না। তারপরে আমাদের দেশে অনেক স্ট্যান্ডার্ড হাসপাতাল রয়েছে। আমাদের দেশের বাংলাদেশের মানুষের সমস্যা হলো যে তারা একিনের প্রবলেম, তারা আস্থা রাখতে পারে না, সেই জন্য অনেকে ভারতের দিকে যায়। তাদের একটা চিন্তা যে ভারত মনে হয় বেটার, আমাদের চেয়ে ভালো। এটা আত্মবিশ্বাসের অভাব। তো অনেকে মনে করছেন এটা হলে ভালো হয়, তাহলে আমাদের আত্মবিশ্বাসটা ফিরে আসবে এবং আমাদের যে চিকিৎসা সেবা সেটা আরো উন্নত হতে পারে, প্রাণচঞ্চল হবে। এখন এইটা ছাড়াও যদি ওইটা বন্ধ হয়ে যায় তাহলে আমাদের এখানে চিকিৎসার লোড তৈরি হবে, তখন আবার মানুষ এখানে বিনিয়োগ করবে চিকিৎসা ক্ষেত্রে, এবং এই দেশের ইকোনমি তখন আরো ভালো হবে। আরেকটা কথা হলো, যেমন পাকিস্তানের নেতা ছিলেন বুট্রু একটা কথা বলছিলেন, সেটা হলো যে ঘাস খেয়ে হলেও পারমাণবিক বোমা বানাবো, এবং এই পারমাণবিক বোমা তিনি বানিয়ে ছেড়েছেন তারা। তো এখন আমাদের লোকরাও যদি বলে যে ঘাস খেয়ে হলেও বিশ্বমানের হাসপাতাল বানাবো, তাহলে কি তারা বানাতে পারবে না? অবশ্যই পারবে। পদ্মা সেতু যদি বানাতে পারে, মেট্রো রেল বানাতে পারে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানাতে পারে, তাহলে বিশ্বমানের কয়েকটা হাসপাতাল বানাতে পারবে না কেন? এখন কথা হলো যে এই যে দুই দেশের মানুষ, এই দুই দেশের মানুষের যে সম্পর্ক, এটা আজকে না আদিকাল থেকে। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক, মহান স্বাধীনতা যুদ্ধেও ভারত বাংলাদেশের বন্ধু ছিল। ব্যবসা বাণিজ্য চিকিৎসা থেকে শুরু করে সবকিছুর সাথে, এমনকি আত্মীয়তা রয়েছে।
বাংলাদেশ ভারতে। এখন কিছু রাজনীতিবিদ আছেন যারা ওই সংখ্যালঘু বা ধর্মের দোহাই দিয়ে একটা সিচুয়েশন তৈরি করতে চান, ইস্যু তৈরি করতে চান। ওই যে চিলে কান নিয়ে নিচে সবাই দৌড়াইতে শুরু করছে। তো বাংলাদেশে আসলেই সংখ্যালঘু নির্যাতন হয়েছে কিনা, কয়টা হয়েছে, কতশো মানুষ মারা গেছে, কতজন আহত হয়েছে, একটা লিস্ট দেন। হ্যাঁ, টুকটাক এদিক সেদিক হয়, সকল রাষ্ট্রে হয়, এমনকি ভারতেও মুসলিম যারা সংখ্যালঘু আছে তাদের উপরে নির্যাতন। এগুলো হলো বিচ্ছিন্ন ঘটনা। বাংলাদেশে এইবার যে পূজা হয়েছে, এখানে সবচেয়ে ভালো নিরাপত্তা দেওয়া হয়েছে এইবার অন্যবারের তুলনায়। এখন এইটা একজনে বললো, চিলে কান নিয়ে গেছে, সবাই দৌড়াইতে শুরু করলো। এবং এই যে শুভেন্দু অধিকারী বিজেপির নেতা, তারা যেসব ইস্যু তৈরি করছেন, প্র্যাকটিক্যালি এসে দেখেন না কি আসলে কি এরকম হচ্ছে, নাকি এগুলো প্রপাগান্ডা। তো এখন কথা হলো যে এই যে শুভেন্দু যারা আছেন, যারা শুভেন্দু অধিকারীর মতো যারা আছেন, তারা কাঁটাতারের বেড়া দিয়ে রাজনৈতিক বিভাজন তৈরি করা যায়, কিন্তু মানুষের ভালোবাসা, হৃদয় বৃত্তির বিভাজন কখনোই সম্ভব নয়। এটা কাঁটাতার দিয়েও হয় না, বড় বড় রাজনৈতিক বলিতে হয় না। মানুষে মানুষের সম্পর্ক, হৃদয়ে হৃদয়ের সম্পর্ক, এটা অকৃত্রিম, এটা থাকবে। কোনো চক্রান্তই সেটাকে ধ্বংস করতে পারবে না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ।